নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আমরা জানেন যে 2022-এর রিক্রুটমেন্টের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তো এবার কিন্তু পরবর্তী নিয়োগের পালা। সেজন্য নতুন অ্যাডহক কমিটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অ্যাডহক কমিটি, যার দ্বারা সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া কার্যকর হয়। তো দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা, 22/8/2024। তো এইখানে যে নোটিফিকেশান দিয়েছে, বলেছে দি গভর্নর, তাহলে সমস্ত কিছু দিয়েছে যে অ্যাক্ট অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 এই সম্পর্কে বলেছে। এবং সেখানে বলছে, প্লিজ টু অ্যাপয়েন্ট দি অ্যাডহক কমিটি অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথ প্রফেসর গৌতম পাল, যিনি আছেন তিনি থাকবেন। আর নতুন কমিটি তৈরি হবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ অ্যাডিশনাল চার্জ along with the present assignment as professor কল্যাণী ইউনিভার্সিটি, দি গভর্নর। তাহলে এখানে যেটা বলেছে যে বিভিন্ন আইন অনুযায়ী এটা হচ্ছে। কে কে এই অ্যাডহক কমিটি থাকবেন তাদের নাম দেওয়া হয়েছে। সাধারণত এই অ্যাডহক কমিটি তৈরি হয় সাধারণত কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে, অর্থাৎ আমরা আগেও দেখেছি 2014-17 যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে একটা অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছিল। এবারও কিন্তু নতুন অ্যাডহক কমিটি তৈরি করা হচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রাথমিকে শুরু হবে। এটা কিন্তু জানান দিচ্ছে কিছুটা হলেও যে এই যে নামগুলো দিয়েছে, এরা কিন্তু অ্যাডহক কমিটিতে থাকবেন। দি অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ দিস নোটিফিকেশন। অর্থাৎ 1 বছরের ভ্যালিডিটির জন্য কিন্তু এই অ্যাডহক কমিটি তৈরি করা হচ্ছে। দি প্রেসিডেন্ট অফ অ্যাডহক কমিটি শ্যাল, তাহলে all the powers and shall perform all the function of the president of the board, and the ad hoc committee shall exercise all the powers and shall perform all the function of the board and the committee constituted by the board under this act. তো আইন অনুযায়ী এটা করা হচ্ছে। এটা আমরা জানি যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে কিন্তু এই কমিটি গঠন করা হয়, অ্যাডহক কমিটি, যা নিয়োগ প্রক্রিয়া কে পরিচালনা করে এই অ্যাডহক কমিটি। তো দেখা যাক 2022 যারা টেট পাস করেছেন তাদের জন্য নতুন কিছু সুখবর আছে কি না। আর যারা 2023-এ পাস করবেন তাদেরও এই পরবর্তী নিয়োগ হয়তো অংশগ্রহণ করাবে, কারণ সমস্ত প্রক্রিয়া কিন্তু যেহেতু কমপ্লিট হয়ে গেছে। তো 2022-এ যারা টেট পাস করছেন তারা কিন্তু অনেক দিন ধরে বসে আছেন পাস করে। তো নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে বলে মনে হচ্ছে। দেখা যাক, প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে।